কর্মী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকেই জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সংগঠন, মানুষ ও মাটির সংগঠন, কৃষক দলের পক্ষ থেকে, বড়গাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সালামু আলাইকুম। আসলে বাংলাদেশের সংবিধানে একটা জিনিস স্পষ্টভাবে লেখা আছে, সেটা হলো কোনো বাংলাদেশে 18 বছর বয়সী সকল নারী পুরুষ তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই বিগত স্বৈরা শাসনে 17 বছরে আপনারা কি ভোট দিতে পেরেছেন? তার অন্যতম কারণ হলো আওয়ামী লীগের দুঃশাসন, যুবলীগের থাবা। তাই আজকে যুবলীগ কোথায়? যুবলীগ আজকে এলাকা নাই। বিষয় হচ্ছে তাদেরকে আমরা বলতে চাই, যা আপনাদের যারা প্রথম সারির যারা বিভিন্ন মন্ত্রী এমপি যিনারা ধরা পড়েছেন, তিনারা আইসিইউতে আছেন। আইসিইউতে কখন যায়? আইসিইউতে সেই মুহূর্তে যায়, সে বাঁচতেও পারে আবার মারা যেতে পারে। আর যে সকল আওয়ামী লীগ করা কিন্তু কোনো অপরাধ নয়, দল করা কোনো অপরাধ নয়, কিন্তু নিজে দল করে বিগত দিনে অন্য সংগঠনের উপর যে অত্যাচার নিপীড়ন করেছেন, সেই দিক থেকে আওয়ামী লীগের ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করবেন। আপনাদেরকে কিন্তু গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার যেমনি কোনো রুগীকে একটা পর্যবেক্ষণে রাখে, সে আইসিইউতে যাবে না রিলিজ দেওয়া হবে, তা আপনারা ওই পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ নিয়ে তাদের স্ব এলাকায় যাবে। যদি আপনারা পূর্বের মতন আচরণ করেন, তাহলে ওখান থেকে আপনাদের কিন্তু টিকিট দেওয়া হবে। এর দিকে আপনারা খেয়াল রাখবেন আর নিজে থেকে একটু চিন্তা করে দেখবেন। 75-এর পরে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে বন্দী ছিল, রাজবন্দী ছিল, এদেশের আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপে পড়েছে। বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর সৈনিক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে তখন হাল ধরেছিলেন। ধরা পড়ে যখন এদেশের এত মানুষ মৃত্যুবরণ করেছে, দেশে এত ক্ষতি হয়েছে, ওই শেখ মুজিবুর রহমান ভারতের মাটিতে এসে ইন্দিরা গান্ধীর সাথে প্রথমে দেখা করে তারপরে বাংলাদেশের মাটিতে এসেছিলেন। তিনি রাজবন্দী ছিলেন, তিনি এদেশের মানুষের জন্য কিচ্ছু করেননি। এদেশের মানুষের তখন এমন একটা অবস্থা সৃষ্টি হলো, কে ধরবে হাল, কে তুলিবে পাল। এই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরে আবার উন্নয়ন করে এদের বিএনপি এনারা আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে আরেকটি স্বাধীন করেছি। স্বৈরাচার শেখ হাসিনা আজ দেশ থেকে পলাতক। ঠিক এই জন্য আমি আপনাদের সবাইকে দাবি রাখতে চাই, এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিনে এনে তাকে ন্যায্য খুন করে এবং তাকে ফাঁসির মঞ্চে তাকে ঝুলিয়ে রেখে তার বিচার করা হবে বাংলাদেশের কাস্টরিতে। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত সোনার বাংলা গড়ার জন্য, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই, ভবিষ্যতে কোনোদিনও এই শেখ হাসিনার স্বৈরাচার সরকার যেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে, আওয়ামী লীগ বলে কোনো দল যেন না থাকতে পারে, এটাই কামনা করি। আমি এই কামনা করে ব্যক্ত করে আমি আপনাদের সকলের দোয়াছে এবং যিনারা মৃত্যুবরণ করেছে সকল ছাত্র দলের প্রতি আমরা দোয়া করব, এবং যারা দেশের জন্য স্বাধীনতা দিয়েছেন এবং তারা অবশ্যই শহীদ, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।